الحمد لله والصلاة لأهلها أما بعد محترم সভাপতি محترم প্রধান অতিথি আওলাদ রাসূল সৈয়দ আনোয়ার হুসাইন তাহির জাবরি আল মাদানী মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিশেষ অতিথি হিসেবে তুমসর মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল জনাব মাওলানা হারুন আল রশিদ ইসলামাবাদী সাহেব, হারুন আল মাদানী সাহেব। মঞ্চে উপবিষ্ট রয়েছেন হযরত মাওলানা মুহিবুল্লাহ পীর সাহেব বাটামারা। মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন আমাদের কামিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা এবি আহমদুল্লাহ আনসারী। এখানে উপস্থিত আছেন মাওলানা মাসুদুর রহমান, আমাদের কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক। মঞ্চে উপস্থিত রয়েছেন হযরত মাওলানা সফিউল্লাহ মুহতামিম তালিমুল মিল্লাহ মাদ্রাসা কাসিয়া, আরো অন্যান্য উলামায়ে কেরাম, হযরত উলামায়ে ইসলাম। এই মুবারক মজলিসে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমাদের এই ভূখণ্ডে ঐতিহাসিকভাবে এটা সত্য যে আল্লাহর কোনো নবী এবং রাসূল আসেননি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে আওলাদ রাসূলের জন্য কবুল করেছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের আওলাদদের সুরভিত সৌরভ আমরা এই বাংলাদেশের মানুষ দিতে পারবো, সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্য আমরা হৃদয় উজাড় করে কালিমাতুর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। উলামায়ে কেরামের মর্যাদা অনেক। ওয়া ইন্নাল উলামা লা ইস্তাগফিরু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ হাত্তা আল-হিতান ফি জাওফিল মা ওয়া হাত্তা আন-নামলাতি ফি জুহরিহা। অনুবাদ নাই করলাম। কুরআনুল কারীমে আল্লাহ বলেন ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দারাজাত নাগারা আত-তানকিরু লিত-তাযীম। তাহলে আয়াতের অর্থ হচ্ছে ওয়া ইন্না লিল উলামা দারাজাত আযীমা লা ইউলামু কুনহু ইল্লাল্লাহ। আরেকটা আয়াতে আল্লাহ বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। ওয়াহদানিয়তের শাহাদাতের জন্য আল্লাহ নিজের পাশে ফেরেশতাদেরকে রাখছেন, তারপরে উলুল ইলম উলামায়ে কেরামদেরকে রেখেছেন। এটা বোঝা যায় যে আলেমদের মর্যাদা কোথায়। আর আলেমদের বড় একটা শ্রেণী আজকে মসজিদ মাদ্রাসায় ইমামতিতে খুতবাতে আমরা খেদমত দেই, কিন্তু মানুষ এখন মিছিল চলেছে, যার নাই কোনো গতি সে করে ইমামতি। কি বলেন, কথা ঠিক না ঠিক? এখন আপনারা বলুন, আমাদের কি আসলে কোনো গতি আছে? এই কথাটা মানুষ কেন বলছে? ইমাম তো ছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, অনেক পরীক্ষা দিয়ে এই মর্যাদা উন্নীত হয়েছেন। আজকে আপনারাও তো ইমাম, তাহলে আমাদেরকে মানুষ একথা কেন বলছে যে যার নাই কোনো গতি সে করে ইমামতি? তার কারণ কি? আজকে এই বাংলাদেশের ভূখণ্ডে অর্থনৈতিক জিন্দিগির ক্ষেত্রে সবচেয়ে দৈন্য অবস্থায় আছে ইমাম এবং খতিবরা। কোন কোন জায়গায় কাজের মুরাদের থেকেও ইমাম এবং খতিবদের বেতন কম। কথা সত্য না মিথ্যা? রাষ্ট্রীয়ভাবে এদের দিকে কোনো নজর নেই। এখন জনগণ দেখে যারা ইমাম বা খতিব, এরা সামাজিক মর্যাদা নেই, অর্থনৈতিক মর্যাদা নেই, রাজনৈতিক স্বাধিকার নেই, এবং মসজিদের মিম্বরে বসে স্বাধীনভাবে কোরআনুল কারীমের তাফসীর করতে পারে না। কথা ঠিক না ঠিক? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি যতটুকু পড়েছি, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন ওনারা দ্বীনের খেদমত করেছেন নিঃস্বার্থভাবে। কোরআনুল কারীম বলছে মা আসআলুকুম মিন আজরিন
ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। ওনারা উজরত চাইতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়তের জিম্মাদারির বাইরে উনি ব্যবসা করতেন। হযরত আদম আলাইহিস সালাম উনি কৃষি কাজ করতেন। হযরত দাউদ আলাইহিস সালাম ইন্না আনজালনা আলাইহিমুল হাদিদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ তাআলা নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে আবেদন করেছিলেন যে বারে ইলাহি, আমি তো দ্বীনের কাজকর্ম নিয়ে থাকি, আমারও তো খাওয়া দাওয়া করা লাগে, সংসার আছে, তখন আল্লাহ তাআলা তার জন্য লৌহ নাযিল করলেন এবং ওনার হাতের মধ্যে এমন এক মুজিজা দিলেন, লোহাকে ধরার সাথে সাথে মোমের মতো এটা নরম হয়ে যেত। উনি এটা দিয়ে যুদ্ধাস্ত্র, ডেরা, বর্ম এগুলো তৈরি করে বিক্রি করতেন, ওটা দিয়ে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু দ্বীন দাওয়া করতেন ফি সাবিলিল্লাহ। এইভাবে অন্যান্য নবীদের ইতিহাস যদি আপনারা পড়েন, হযরত নূহ আলাইহিস সালাম উনি তো নাজ্জার রাজমিস্ত্রি ছিলেন। কিন্তু আমি একটা জিনিস ভাই আপনাদের কাছে একটু আপনাদের চিন্তার মধ্যে আমি একটু টোকা দিতে চাই। ইমাম সাহেব নামাজ পড়ে, মুসল্লিরা কি নামাজ পড়ে না? কি বলেন? যত মুসলমান আছে তারা নামাজ পড়ে নাকি পড়ে না? ইমাম সাহেবের যদি 5 মিনিট লাগে, মুসল্লিদেরও তো 5 মিনিট লাগে নাকি লাগে না? তাহলে হাজার হাজার মুসল্লি নামাজ শেষ করে ব্যবসায়ী ব্যবসা করতে যায়, ইঞ্জিনিয়ার তার অফিসে যায়, রাজনীতিবিদ তার অফিসে যায়, আমলা তার অফিসে যায়। আমি ইমাম, আমি নামাজ পড়ার পরে আমি ঘুমিয়ে থাকবো কেন? আমি কেন সূরা জুমার ওই আয়াতের দিকে দেখবো না সেখানে আল্লাহ বলেছেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ শেষ হয়ে গেছে, আল্লাহর ফজরের জন্য ইবতেগা করতে হবে, তাফতিশ না, তলব না, ইবতেগা। তাফতিশ তলব আর ইবতেগার মধ্যে পার্থক্য আছে। ইবতেগা বলা হয় আপনি যেই যুগে আছেন সেই যুগের যত আসবাব আছে ওই সকল আসবাব আপনার ব্রেন দিয়ে ঘাটে আপনি সর্বোচ্চ মর্যাদা আসলে বুঝতে হবে, সর্বোচ্চ রিজিকটা আপনি নিতে হবে। কিন্তু আজকে আমরা উলামায়ে কেরাম আমরা ইমামতিটাকে, খতিবটাকে আমরা এটাকে চাকরি হিসেবে নিয়েছি। আর এটা এমন এক চাকরি, মর্যাদাও গেছে, বেতনও গেছে। আমি বেতন নেওয়া না যায় সেটা বলছি না, উজরতের ব্যাপারে আছে, এটাই গেছে। কিন্তু আমার কথা হচ্ছে আপনি রিজিক অন্বেষণের ক্ষেত্রে এই বেতনের উপরে একতফা না করে আপনার আলাদা চৌর্থের দিকে আপনার নজর দিতে হবে। আপনার মুসল্লিরা পারলে আপনি কেন পারবেন না? ফজরের থেকে জোহর পর্যন্ত বিশাল টাইম, জোহরের থেকে আসর পর্যন্ত বিশাল টাইম, আসর থেকে মাগরিব পর্যন্ত বিশাল টাইম। মুসল্লিরা যদি রিজিক অন্বেষণের ক্ষেত্রে একটা কাজ করতে পারে, আপনি ইমাম কেন পারবেন না? প্রয়োজনে আপনার মসজিদে একটা স্টল করে আপনি ওখানে টুপি বিক্রি করবেন, আদর বিক্রি করবেন, আপনি ওখানে নেটওয়ার্ক বিক্রি করবেন, আপনি ওখানে ধর্মীয় সামগ্রী বিক্রি করবেন। মুসল্লিদেরকে বলবেন যে আপনাদের লাগলে এগুলো আমার থেকে দেবেন, সামানগুলো আমার থেকে নেন। তাহলে দেখা যাবে যে 18 যদি বেতন যে আরো 18 এখানে আসবে। মসজিদের প্রকৃত জমিতে আপনি শাকসবজি করতে পারেন। আর তখন আলাদা যখন আপনার ইনকাম সোর্স থাকবে তখন মিম্বারে বসে আপনি মেরুদণ্ড সোজা করে কথা বলতে পারবেন। আপনি বলতে পারবেন যে চাকরি আমাকে খাওয়ায় না, আমাকে আল্লাহ খাওয়ায়। ওয়ামা মিন দাআতাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সময় অল্প, অনেক উলামায়ে কেরাম কথা বলবেন। আমি শুধু এই জিনিসটা বলতে চাচ্ছি যে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে আলেমদের কোনো মর্যাদা নাই। আল্লাহ বুনিয়া বেড়ায় ইসলাম 5টা। আপনি যদি এ ক্লাস পেতে চান জান্নাতে, আমাদের কমনলি 3টা, একটা হচ্ছে ঈমান, আরেকটা হচ্ছে নামাজ, আরেকটা হচ্ছে রোজা। এই 3টা হচ্ছে কমনলি ম্যাক্সিমাম মানুষের এটা আছে। যাকাত সবাই নাই, কিছু কিছু লোকের আছে। আবার হজ যাকাত প্রাপ্তদের কিছু কিছু লোক আছে। তাহলে আলেমরা বেনায় ইসলামের 5টার অধিকারী হয়ে
পর্যায়ে পৌঁছা উচিত যে সকল দরজা দিয়ে তাকে জান্নাতে প্রবেশের জন্য আহ্বান করা হবে। আপনি যদি যাকাত ফজিলতের পর্যায়ে না যান তাহলে তো আপনি যাকাত দাতা হতে পারবেন না। আপনি যদি হজের ফজিলতের পর্যায়ে রিজিক মাস না করেন আপনি তো হজের অধিকারী হতে পারবেন না। তাহলে সচ্চা 1 নম্বর ইখলাস মুসলিম হতে হলে 5টা বেনা আপনাকে অর্জন করতে হবে। 5টা বেনা অর্জন করলে আপনাকে গরিব চতুর্থ শ্রেণীর নাগরিক থাকার সুযোগ নাই, অর্থনৈতিকভাবে আপনাকে সমৃদ্ধ হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো পালন করে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।